কেননা আল্লাযীনা যারা সবর অবলম্বন করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, রবের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল হবে। আজহারো কালো কথা কোন ঠিক কিনা? তাহলে যে কথাটা বলতেছিলাম, ইমানের উপর অচল থাকতে হবে। যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, মামলা হামলা, জেল জুলুম জরিমানা, রিমান্ড ফাঁসি আসুক না কেন, আমাদেরকে ইমানের পথে অবিচল থাকতে হবে। আজকে যারা 16টা বছর 17টা বছর যত জুলুম নির্যাতন সহ্য করে ইমানের পথে অবিচল থেকেছে যারা, আল্লাহর কসম করে বলতেছি আজকে সফল হয়েছে তারা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে শুনবেন, এই পৃথিবীর জমিনে যত জালেম এসেছিল, ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, সাদ্দাত বলেন, আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, যত জালেম পৃথিবীতে এসেছিল সমস্ত জালেমরা কিন্তু গুমরাহী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার কেননা আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। আল্লাহ পাক বলেন জালিমদের কোনো হিদায়াত নাই, জালিমরা কখনো হিদায়াত পাবে না। ফেরাউন হিদায়াত পায় নাই, নমরুদ পায় নাই, সাদ্দাত পায় নাই, হামান পায় নাই। পাইছে কি? কথা কন না গা? আবু জাহেল পায় নাই, মক্কার বড় বড় কাফের নেতারাও হিদায়াত পায় নাই। আর বাংলাদেশের স্বৈরাচারিণী হিদায়াত পাবে এটাও কশিনকালে বিশ্বাস করা যায় না। তার কপালে হিদায়াত নাই বিদায় সেই বাংলার মাটিতে তার জায়গা হয় নাই। এখন দাদা বাবুর দেশে যায় ষড়যন্ত্র করে। কথা কোন ঠিক কিনা? ওখান থেকে গেল, ওখানে যাওয়ার পর তারা কি শুরু করলো? এই যে দেখবেন প্রচন্ড গরম, এক মাস 2 মাস আগে, তখন কিন্তু কোনো পানির প্রয়োজন হয় না, প্রচন্ড গরম। আমাদের দেশে তো একবার বন্যা হয়ে গেল। উনি ওখানে চলে গেলেন, চলে যাওয়ার পর বাংলাদেশের মানুষকে বেকায়দা ফেলার জন্য দাদার সঙ্গে আলোচনা করে পানি ছেড়ে দিলেন। কথা কোন ঠিক কিনা? এই পানিগুলা দেওয়ার কারণ কি? পানি তো আমাদেরকে লাগবে না, পানি আপনারা কেন দিলেন? ওদের একটা প্রেতাত্মা ছিল, সে ওখান থেকে আমাকে বলতেছে হুজুর আপনি রাজনীতির কথা বলবেন না। আমি বললাম রাজনীতি আমার নবী করেছে, রাজনীতি সাহাবায়ে কেরাম করেছে, নবী রাষ্ট্র পরিচালনা করেছে, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য জিহাদ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। কথা কয় না রে? কি চলবে? সম্মানিত ভাইরা আমার, ওনারা এত কিছু বললো, রক্ত ঝরালো জমিনে, দাঁড় করে তাজা রক্তগুলো জমিনে পড়ে গেল। তারপর দিন কায়েম হয়ে গেল, বিজয় অর্জন করলেন তারা। বিজয় কিন্তু এমনি এমনি কখনো আসে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মার খাও, জেলে যাও, রিমান্ডে যাও, ফাঁসিতে ঝোলো, তারপর আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?